নির্বাচনী এলাকা পুনর্বিন্যাস সংক্রান্ত গণভোটকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সুপ্রিম কোর্ট। এই রায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের ২০২৬ সালের নির্বাচনে কারচুপি করার সুযোগ তৈরি করে দিতে পারে বলে অভিযোগ করেছেন ডেমোক্র্যাট নেতা সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। রিপোর্ট করছেন শহীদুল্লাহ রাজু। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট নির্বাচনী এলাকা পুনর্বিন্যাস সংক্রান্ত গণভোটকে অবৈধ ঘোষণা করেছে। ফলে নির্বাচনী এলাকা পুনর্বিন্যাস নিয়ে বড় ধরনের রাজনৈতিক বিতর্কের পাশাপাশি দেশটির প্রধান দুইটি রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা মুখোমুখি অবস্থানে রয়েছে। ডেমোক্র্যাট নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিযোগ করেছেন, আদালতের এই সিদ্ধান্ত রিপাবলিকানদের রাজনৈতিক সুবিধা দেবে, যা ২০২৬ সালের কংগ্রেস নির্বাচনকে প্রভাবিত করতে পারে। কমলা হ্যারিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ভার্জিনিয়া সুপ্রিম কোর্ট জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে রায় দিয়েছে। হ্যারিস অভিযোগ করেন, বহুদিন ধরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন। উচ্চ আদালত রায়ে বলেছে, প্রস্তাবটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গৃহীত আইন প্রণয়ন প্রক্রিয়া ভার্জিনিয়া সংবিধানের অনুচ্ছেদ ১২-এর ১ ধারা লঙ্ঘন করেছে। এ কারণে গণভোটের ফলাফলকে বাতিল করা হয়েছে। এই রায়কে ভার্জিনিয়ার রিপাবলিকান পার্টি এবং আমেরিকার জন্য একটি বিশাল জয় বলে ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই।